নমস্কার বন্ধুরা, টিনাস বেঙ্গলি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে সেরা স্বাদের মাটন কারি। তাহলে চলো দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি 3.5 কিলো মাটনকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে মাটনটাকে ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, টক দই, সামান্য পরিমাণে চিনি, কুচনো টমেটো, কাঁচা লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ রসুনের পেস্ট, এবারে ভালোভাবে মেখে নেব। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল ভালোভাবে গরম করে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু। এবারে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এরপর কড়াইয়ে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে 10 সেকেন্ড মতো ফ্রাই করে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব ম্যারিনেট করা মাটন। ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এখন আমি ঢাকা দেব না। এখন মাটনটাকে খুব ধৈর্য সহকারে একটু টাইম নিয়ে ভালোভাবে কষাতে হবে। আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে। মাটন একটু কষানো হয়ে গেলে চর্বিগুলো তুলে নেব, নইলে গলে যাবে। মাটন থেকে অনেকটা জল বেরিয়েছে, মাঝে মাঝেই নেড়ে দিতে হবে।
মাটন অর্ধেকটা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে নেড়ে চেড়ে দেব। মাটনের জলগুলো শুকিয়ে গেছে আর মশলা থেকেও তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে গ্যাস থেকে কড়াইটা নামিয়ে নেব। এবারে 3 ব্যাচে মাটনটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম 2 বাটি পরিমাণে জল। জল গরম হয়ে গেলে দিয়ে দেব কষানো মাটন। আর ভেজে রাখা আলু ও চর্বি। এবারে প্রেসারের ঢাকাটাকে লাগিয়ে 5টা সিটি দিয়ে নেব। সব মাটন প্রেসারে সেদ্ধ করে নিয়ে কড়াইয়ে মাটনটাকে ঢেলে দিয়ে সামান্য গরম মশলা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট সেকশনে জানিও। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এই পর্যন্তই। আমি আবারও হাজির হব অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।